আসসালামু আলাইকুম। 2টা মিনিট একটু সময় দাও, আমি তোমাকে জৈব যৌগের সংকরণটা শিখিয়ে দিচ্ছি। অ্যাডমিশনের জন্য একদম ফুল ফিনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, এখানে একটা জাহাঙ্গীরনগর ডি ইউনিট একটা কোশ্চেন আসছিল যে তোমার নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে, জেইউডি 19-20 সেশনে আসছে। তোমরা জাস্ট ইজিলি মনে রাখবা, যখন একটা কার্বনের তোমার 4টা থাকবে কি সিগমা বন্ড, তাহলে একটা কার্বনের যখন তোমার কি থাকবে 4টি সিগমা বন্ড, তখন হচ্ছে কি এই সংকরণটা হবে sp3। যখন হচ্ছে তোমার 3টি থাকবে হচ্ছে তোমার কি সিগমা বন্ড, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে sp2। আর যখন আমরা দেখবো হচ্ছে 2টি সিগমা বন্ড, তখন হচ্ছে কি আমরা এটাকে বলবো sp। তাহলে কখন আমরা কিভাবে নির্ণয় করব কয়টা সিগমা বন্ড আছে? মনে রাখবা, সাধারণত সিঙ্গেল বন্ড যেগুলো আছে সেগুলোকে আমরা বলি কি সিগমা। ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ডের মধ্যে 2টা পাই এবং কি একটা সিগমা। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি অপশন এ নাম্বারটাকে নিয়ে একটু চেক করি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে আমরা যদি দেখি, এখানে দেখো কার্বনের 4টা হাত, একটা হাতে হাইড্রোজেন আছে, বাকিগুলোতে হয়তো অন্য কোনো মূলক আছে, আমাদের এখানে দেওয়া নাই। আরেকটা কার্বনে দেখো 4টা হাত, তো 4টা হাতের মধ্যে কি আছে আমাদের 4টা হাইড্রোজেন আমাদের বিদ্যমান আছে। আমি একদম ডিটেলসে দেখাচ্ছি, একটু পরে তোমাদেরকে একদম শর্টে দেখাই দেবো। খেয়াল করে দেখো, এখানে কি কোনো ডাবল বন্ড আছে? নাই। কোনো ট্রিপল বন্ড আছে? নাই। তার মানে প্রত্যেকটাতে কি আছে আমার এখানে সিগমা বন্ড আছে। তাহলে দেখো আমরা যদি এখানে এই কার্বনটাকে চিন্তা করি, এই কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে কি এর 4টাই কি আছে সিগমা, এর জন্য 4টাই সিগমা। তাহলে আমরা বলতে পারি কি এই কার্বনের মধ্যে কি সংকরণ আছে? 4টা সিগমা থাকলে sp3 সংকরণ আছে। ঠিক আছে, তো এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করলে একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, 4টাই সিগমা। তাহলে এই কার্বনে কি সংকরণ আছে? এটা তো সিমিলারলি sp3 সংকরণ আছে। সো আমরা অ্যাডমিশনের জন্য এত ডিটেইলসে করার কোনো দরকার নাই, আমরা দেখো খুব ইজিলি আমরা নির্ণয় করতে পারবো। ফার্স্টে দেখো বি নাম্বার অপশনে যদি আমরা আসি, এখানে দেখো এই কার্বন পরমাণু, এই কার্বন পরমাণু দুইটার মাঝে কি আছে? একটা ট্রিপল বন্ড আছে। যখন ট্রিপল বন্ড থাকবে মনে রাখবা, সিঙ্গেল বন্ড যখন থাকে তখন হচ্ছে কি আমরা মনে রাখবো এটা sp3। যখন তোমার ডাবল বন্ড থাকবে তখন আমরা মনে রাখবো কি এটা sp2। এবং ফাইনালি যখন তোমার হচ্ছে কি ট্রিপল বন্ড থাকবে তখন আমরা মনে রাখবো কি এটাতে sp বন্ড, sp সংকরণটা আছে। তার মানে কি এই কার্বনের মধ্যে কি sp, কারণ ট্রিপল বন্ডকে সংস্পর্শ করা যে কার্বনগুলো আছে সবার ক্ষেত্রে কি থাকবে sp। তাহলে এটার ক্ষেত্রে sp। এরপর দেখো এই কার্বনটা কাকে সংস্পর্শ করছে? সিঙ্গেল বন্ডকে। তাহলে আমরা বলতে পারি এখানে কি আছে? sp3 আছে। ওকে, সিমিলারলি তোমরা এটাও করতে পারবা। এখন আসো আমরা লাস্টের ডি নাম্বারটাতে চলে আসি। তো ডি নাম্বারটা ক্ষেত্রে দেখো এই যে 2টা কার্বন পরমাণু আছে, এই 2টা কার্বন পরমাণু কি ডাবল বন্ডকে সংস্পর্শ করছে। তাহলে দেখো আমরা যখন দেখবো যে ডাবল বন্ডকে সংস্পর্শ করলে আমাদের কি আসে? sp2। তাহলে এইখানেও আছে কি sp2, এইখানেও আছে কি sp2। আমাদের কোশ্চেন কি ছিল? কোনটি sp2 হবে? তাহলে অপশন হচ্ছে আমাদের ডি নাম্বারটা। আশা রাখি এইটুক তুমি যদি বুঝো, ইনশাআল্লাহ তোমার জটিল যৌগ যে সংকরণ আছে সেটা তোমাদের ক্লিয়ার হবে। চলো আমরা আরো কয়েকটা কোশ্চেন একটু দেখি, ইজিলি পারবে ইনশাআল্লাহ। ওকে, এইটা একটু সলভ করতে পারে। দেখো বেনজিনের কার্বন পরমাণু কোন ধরনের সংকরণে সংকরিত থাকে? তো আমরা সাধারণত তো জানি এটা sp2, বাট আমরা একটু দেখি আসলে কিভাবে আসলে জিনিসটা ঘটে। বেনজিনে তো 6টা কার্বন না? এই যে দেখো, দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, এটা হচ্ছে বেনজিন। ঠিক আছে, আচ্ছা বেনজিন হয় না এখন। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। ওকে, এখন আসো একটার পর একটা কি আসবে? ডাবল বন্ড আসবে। ধরো এখানে দিলাম ডাবল বন্ড, তাহলে এইখানে কি আসবে? ডাবল বন্ড, এবং এখানে আসবে ডাবল বন্ড। সো তুমি একদম সিম্পলি খেয়াল করো যে বেনজিনের প্রত্যেকটা কার্বন, দেখো প্রত্যেকটা কার্বনের পাশে কি আছে? ডাবল বন্ড। এই কার্বনের সাথে এই যে ডাবল বন্ড, এই কার্বন কি কিসের সাথে সংস্পর্শ? ডাবল বন্ডের সাথে। এই কার্বন ডাবল বন্ডের সংস্পর্শে, এই কার্বন ডাবল বন্ডের সংস্পর্শে, এই কার্বন ডাবল বন্ডের সংস্পর্শে। তাহলে প্রত্যেকটা কার্বন পরমাণু কিন্তু ডাবল বন্ডের সংস্পর্শে আছে। তার মানে প্রত্যেকটা কার্বন পরমাণুর জন্য সংকরণটা হবে কি? sp2। বুঝাইতে পারছি? যদি একটা কার্বন পরমাণু মানে বাম পাশে হোক ডান পাশে হোক, কোনো দিকে যদি সে ট্রিপল বন্ডের সংস্পর্শে আসে তাহলে sp, ডাবল বন্ডের সংস্পর্শে আসলে সে হচ্ছে কি তোমার sp2, এবং সিঙ্গেল বন্ডের সংস্পর্শে আসলে সে হচ্ছে তোমার এখানে sp3। রিমাইন্ডার, ঠিক আছে? এটা আসছে কোথায়? চট্টগ্রামের 11-12, রাজশাহীতে 12-13 সেশন আসছে। লাস্ট একটা কোশ্চেন চলো আমরা দেখি এখানে কি বলছে। দেখো এই যৌগটির কার্বন কার্বন একক বন্ধনটিতে কার্বনের যে সংকরণ আছে, খুবই চিন্তা করো। দেখো এখানে কি কার্বন কার্বন একক বন্ধন না? এই যে 2টা কার্বন পরমাণু আছে, এদের সংকরণের কথা জানতে চাইছে। তাহলে দেখো এই কার্বনটা, বাম পাশের কার্বনটা কোন বন্ডের সাথে আছে? ট্রিপল বন্ডের সাথে আছে। তাহলে বাম পাশের কার্বনের জন্য আমরা কি বলতে পারি? সংকরণটা কি হবে? sp। এই কার্বনটা দেখো কার সাথে আছে?
ডাবল বন্ডের সাথে আছে, তাহলে আমরা এই কার্বনের জন্য সংকরণটা কি বলতে পারি? sp2। তাহলে আলটিমেটলি আমাদের কি হবে? sp তাহলে কোথায় আছে? sp2 সি নাম্বার সাস্টে আটমাইসেশন আসছে। ইনশাল্লাহ এই শর্ট ভিডিও থেকে তুমি জৈব যৌগের যে কোনো প্রকারের সংকরণ ইনশাল্লাহ তুমি নির্ণয় করতে পারবা যদি তুমি কনসেপ্টটা ঠিক মতো ক্লিয়ার রাখতে পারো। ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম।